আপনি যদি ইউটিউবে শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট এবং আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। তো আমি আপনাকে এটা বলবো না যে আপনি টাইম মেনটেন করে আপনার শর্ট ভিডিও আপলোড করেন। দেখেন, আপনার যখন ইচ্ছা যখন মন চায় তখনই আপনার ভিডিও আপলোড করবেন, তখনই কিন্তু আপনার ভিডিও গ্রো এবং র্যাঙ্ক করাইতে পারবেন যদি আপনি আপলোড করার প্রসেসটা জানেন। শর্ট ভিডিওর মধ্যে কোনো ধরনের সিও করতে হয় না, শর্ট ভিডিওতে কোনো কিছু করার দরকার নাই, জাস্ট আপলোড করার সিস্টেমটা জানলেই কিন্তু আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। দেখেন, আমি এই ভিডিওটা তৈরি করার আগে অনেকটাই রিসার্চ করেছিলাম এগুলা নিয়ে, কিন্তু আমার চ্যানেলে আমি লং ভিডিও আপলোড করি, যে কয়টা আমার শর্ট ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু কেয়ার উপরে ভিউজ আছে। কিভাবে এসেছে? তো দেখেন, এই শর্ট ভিডিওগুলা আপনার জাস্ট 1 নাম্বার টার্গেট সেটা হলো আপনার এডিটিং, 2 নাম্বার আপনার আপলোড করার প্রসেস। এটাতে আপনার কোনো ধরনের টাইম রেগুলার সিস্টেম মতে কোনো কিছুই নাই, বা আপনার কোনো সেটিংস নাই যে 1 করলে ভিউজ বাড়বে। জাস্ট আপনার সিস্টেমটা বুঝলেই আপনার ভিউজ বাড়বে। তো আমার এই ভিডিওটার মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জড়িত থাকবেন। এখানে আমি প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড ভিডিও নিয়ে কাজ করি। তো দেখেন, শর্ট ভিডিও ফার্স্ট অফ আপনার তৈরি করতে হবে। এটা কিভাবে তৈরি করবেন? টার্গেট অডিয়েন্স, তার মানে আপনার ভিডিওটা কারা দেখে, ছোট বাচ্চা না বড় মানুষে? যারা দেখে তাদের যেন ভালো লাগে সেই রকমভাবে আপনার শর্ট ভিডিওটার ফার্স্ট 3 সেকেন্ডের মধ্যে এইরকম কিছু তুলে ধরবেন যেটা শুনে যেন আপনার শর্ট ভিডিওটা ফুললি ওয়াচ করার জন্য আগ্রহী হয়ে যায় আপনার একটি ভিউসে, হোক বড় পোলাপান বা ছোট বাচ্চারা। তো এরকম হতে পারে। তারপরে 2 নাম্বার টিপস সেটা হলো আপনার ভিডিও আপলোড করাটা। সেটা কিভাবে আপলোড করবেন এটাও আমি স্টেপ বাই স্টেপ এখান থেকেই আলোচনা করছি। দেখেন, ফার্স্ট টাইম আপনার ভিডিওটা তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পরে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন। ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করার পরে যেইভাবে আপনি আপলোড করেন সেই প্রসেসেই যাবেন। যাওয়ার পরে আপনার ভিডিওটা আনলিস্ট করে রাখবেন। আনলিস্ট করে রাখার পরে আপনার একটি টাইটেল সিলেক্ট করতে হবে। এখানেই কিন্তু আপনার মাইন্ড মারতে হবে, কারণ শর্ট ভিডিওটার ইমপ্রেশন যেমন তার চেয়ে বেশি কিন্তু ইউটিউব ফিডব্যাকে দেয়। তো ইউটিউব ফিডব্যাকে কে দেয়? ইউটিউব অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদমে কিভাবে বুঝাবেন আপনি? তো এইটাতেই ম্যাটার করে আপনার টাইটেল। আপনার যেটাই মন চায় সেটাই টাইটেল দিলে হবে না। ইউটিউবে একটি ভিডিও আপলোড করার আগে সেইটা নিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ করেন সেই রকম প্রচুর পরিমাণের ভিডিও পাবেন। তো সেখান থেকে দেখে আপনি একটি ভালো আইকেসি টাইটেল সিলেক্ট করে নেবেন। সেই টাইটেলটা আপনার ভিডিওতে দেওয়ার পরে যেন ইউটিউব অ্যালগোরিদমে বুঝতে পারে আপনি কোন প্রসেসে এবং কোন মানুষের টার্গেট করতে চান। সেই রকম টার্গেট করে কিন্তু ইউটিউব অ্যালগোরিদমে আপনার ভিডিওটা শর্ট ফিডে দিবে। তো এইবার টাইটেল দেওয়ার কাজ শেষ। তারপরে আপনার ডেসক্রিপশনে যাওয়ার পরে আপনি একটি কাজ করবেন, সেখানে আপনার টাইটেলটা কপি করে নিলেন। নেওয়ার পরে আপনার টাইটেলটা বসিয়ে দিলেন। তারপর আপনি 3টি হ্যাশট্যাগ ইউজ করবেন। 1 নাম্বার শর্টস, তারপরে 2 নাম্বার যেটা আপনার ভিডিও রিলেটেড আছে সেই ভিডিও রিলেটেড একটি হ্যাশট্যাগ, 3 নাম্বারে দিবেন আপনার চ্যানেলের নাম উপলক্ষে একটি হ্যাশট্যাগ। তো এই 3টা হ্যাশট্যাগ ইউজ করবেন। ইউজ করার পরে আপনার ডেসক্রিপশনে আপনি ভিডিওর উপরে ভিত্তি করে ভিডিও থেকে কি মেসেজ দিতে চান এরকম কিছু ডেসক্রিপশনে আপনি পারলে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনার ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করে দিবেন। আপলোড করার পরে ওয়াইটি স্টুডিওতে আসার পরে যেই কাজটা করতে হয় সেটা হলো ওয়াইটি স্টুডিও থেকে কিন্তু আমরা সবাই ট্যাগ ইউজ করি। তো আপনার শর্ট ভিডিওর মধ্যেও আপনি 4 থেকে 5টি এমন ভালো ফার্স্ট ইংলিশ ওয়ার্ড, তার মানে ইংলিশ ওয়ার্ড দিয়ে আপনার হ্যাশট্যাগ দিবেন 4 থেকে 5টা। দেওয়ার পরে আপনি যদি বাংলা বা হিন্দি যে কোনো কন্টেন্টে যদি কাজ করেন সেই ল্যাঙ্গুয়েজে আপনি কিছু হ্যাশট্যাগ কিছু ট্যাগ দিবেন। এরকমভাবে আপনার মিক্স করে কিছু ট্যাগ আপনার ভিডিওতে দিবেন যেন সেগুলা সার্চ করলে মানুষের শর্ট ফিডব্যাকে আপনার ভিডিওটা পায়। তো বর্তমানে কিন্তু ইউটিউব শর্ট ফিডে থেকে শর্ট ভিউয়ার্স আসে। তো এইরকম করে আপনার ভিডিওর ট্যাগ দেওয়ার পরে আপনি কি করবেন? ঠিক 1 ঘন্টা পর আপনার ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার 1 ঘন্টা পর আপনার ভিডিওটা আপনি পাবলিক করবেন। তো সেই ভিডিওটা পাবলিক করার পরে আপনার 1 ঘন্টা পরে দেখবেন আপনার ভিডিওর ভিউজ একদম রকেটের গতিতে বাড়বে। কারণ আমরা যারা শর্ট ভিডিও আপলোড করি সবাই কি করে জানেন? ভিডিওটা ডাইরেক্ট পাবলিক করে দেয়, নতুবা আনলিস্ট রেখেও যখনকার আপলোড হয়ে যায় তখনই লগে লগে কী করে সেই ভিডিওটা পাবলিক করে দেয়। শর্ট ভিডিও এরকম না, শর্ট ভিডিও আপলোড করার 1 ঘন্টা পরে পাবলিক করে দিবেন, তারপরে সেই শর্ট ভিডিওতে ভিউজ আসবে। আরেকটি আপনাদেরকে বোনাস টিপস, সেটা হলো শর্ট ভিডিওতে আপনার থাম্বনেল ইউজ করবেন। কিভাবে শর্ট ভিডিওতে থাম্বনেল ইউজ করবেন যদি না জানেন আমাকে কমেন্ট করবেন, পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আমি আসবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।